মাফ করে দাও মা। আমি কোথায় আর তোমার মন্দির প্রতিষ্ঠা করতে পারলাম না, আর পারলাম না। কালী কালী কে কে এমন এমন সুরে গান গাইছে? কে? মা, মা গো। কে? হুং হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরদলোচনে त्रैलोक्यैकमुखे नमोस्तुते प्रत्यालीढ महाघोरे मूढमालालम्बिते खर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते। কে ওখানে?
সিন্ধুকে আবদ্ধ হয়ে থাকবো রানী? আমার যে শ্বাসরোধ হচ্ছে, আমি ঘেমে উঠছি রানী। এমন করে বদ্ধ হয়ে থাকার জন্যই কি আমি তোকে আমার মন্দির প্রতিষ্ঠা করতে বলেছিলাম? তাড়াতাড়ি প্রতিষ্ঠা কর আমাকে। আমি এই মন্দিরে গঙ্গার তীরে বিরাজ করতে চাই। আমার ভোগ দিয়েই তুই না কাঙালিদের সেবা করবি বলেছিলি? আমি কি দেখলাম? কতকাল সিন্ধুকে আবদ্ধ হয়ে থাকবো রানী? আমার যে শ্বাসরোধ হচ্ছে। মা, আমি দোষ করেছি মা, অনেক বড় দোষ করেছি। শেষে কিনে আমি তোমাকে আবদ্ধ করে রাখলাম মা, তোমাকে আবদ্ধ করে রাখলাম। জগদম্বাগ, মা এখনো দক্ষিণেশ্বর থেকে ফেরেননি? না, মা তো এখনো ফেরেনি। কি আশ্চর্য, মা ফেরেনি, তুমি একবার আমাকে জানাওনি? তুমি যে কি করো। ভোপাল, শোনো বাবা, তুমি একবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাও, গিয়ে দেখো তোমাদের দিদিমা কেন এখনো ফিরছেন না। হ্যাঁ বাবা মশাই, আমি দেখছি। মাঝে এত অস্থিরপনা কেন করছে আমি বুঝতে পারছি না। গুরুদেব তো কয়েছিলেন যে তিনি এসো এসো। ও মা, ওই তো দিদমা এসে গেছে। সাবধানে সাবধানে। পালকি নামাও দাসু দাদা, সাবধানে সাবধানে, দেখে দেখে। মা, আপনি কেন একা দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন বলুন তো? শাস্ত্রী মশাইয়ের এই ঘটনার পর কি আর ব্রাহ্মণ সমাজ আপনাকে ছেড়ে দেবে? আমার মা কোথায়? মা কোথায় আমার? তিনি যে গেমে গেছেন, আমার মায়ের যে দম বন্ধ হয়ে আসছে। দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। মা, এক্ষুনি যেতে হবে। মা, 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 দাঁড়াও। মা শুনুন, মা কি হয়েছে? মা দয়া করে বলবেন তো আগে। কি মা, সিন্ধুকখানা খোলো, এক্ষুনি খোলো সিন্ধুকখানা। কিন্তু মা, সিন্ধুকের মধ্যে তো মা কালীর মূর্তি আছে, আপনি সিন্ধুক কেন খুলতে বলছেন? আপনি তো প্রশ্ন কেন করছেন? মা যখন কইছে তখন একবার সিন্ধুখানা খোলাই হোক না। ভূপাল, সিন্ধুখানা খোল। হ্যাঁ মা, তাড়াতাড়ি খোলো। আমি আর কতকাল সিন্ধুকে আবদ্ধ হয়ে থাকবো রানী? আমি ঘেমে উঠছি রানী। আমার মা যে সত্যিই ঘেমে গেছেন। তবে কি তুমি সত্যি সত্যি এই মূর্তিতে বাস করছো? জানো মতন আমি মন্দিরে গেলাম, মায়ের আদেশ পেলাম, মামাকে কইলেন
মা মা এই সিন্ধুকের ভেতরে ঘেমে যাচ্ছেন, মায়ের দম বন্ধ হয়ে আসছে। গুরুদেব, গুরুদেব এবার আপনি মাকে শান্ত করুন। আর দেরি করা যাবে না, কিছুতেই আর দেরি করা যাবে না। মতো তুমি এক্ষুনি যাও, কি বট্টনেত্রী মশাইয়ের সাথে কথা কও, তিনাকে পাজি নিয়ে আসতে বলো। আমি আর দেরি করতে পারবো না। মায়ের মূর্তি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠা করতেই হবে। মায়ের খুব কষ্ট হচ্ছে মতন। মা, আমি ভট্টাচার্য মশাইকে খবর দিচ্ছি, কিন্তু আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন মা। মতন তোমাকে যা করতে বলছি তুমি কেন তা করছো না? তোমরা দেখতে পাচ্ছ না আমার মা ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কেন তোমরা তা বুঝতে চাইছো না কেন? বৌমা, তোমাকে আমি নিষেধ করেছিলাম তো মন্দির প্রতিষ্ঠার দিন স্থির করতে। শাস্ত্রী মশাই কারুর সাথেই সাক্ষাৎ করছেন না, তাই যতদিন না তিনি কথাবার্তা বলছেন ততদিন প্রতিষ্ঠা অসম্ভব। মথুর, তোমার শাশুড়ি মাকে কবিরাজের কাছে নিয়ে যাও। গুরুদেব, গুরুদেব আপনি আপনি বুঝতে পারছেন না আমি কার আদেশ পেয়েছি? আমি স্বয়ং জগতেশ্বরীর আদেশ পেয়েছি গুরুদেব, জগতেশ্বরী। বৌমা, শাক্ত আচার অনুষ্ঠানের উপযুক্ত কোনো দিন শীঘ্রই নেই। আগামী কার্তিক মাসে শ্যামা পুজোর দিনই বরং প্রতিষ্ঠার কথা ভাবা যাবে। ততদিন এই সব কিছু স্থগিত থাক, চতুর্দিকের বিরোধ আগে মিটে যাক। না না গুরুদেব, তা কি করে হয়? আপনি তো বছর ঘোরার কথা কইছেন। না না, আমি এতদিন মাকে অপেক্ষা করাতে পারবো না। আগামী সানযাত্রার দিনেই আমি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করব। গুরুদেব দয়া করে আপনি আর বাধা দেবেন না গুরুদেব, দয়া করে। ও মতুল, তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা? তুমি যাও না ভট্টাচার্য মশাইয়ের কাছে। বাবা তুমিও সাথে যাও, বাবা তুমিও যাও। তোমার কি ইদানিং কোনো সদ উপদেশই কানে ঢুকছে না বৌমা? আমায় ক্ষমা করবেন গুরুদেব, তবে যার আদেশ আমি পেয়েছি তারপরে কারোর উপদেশে আমি আর গ্রহণ করতে পারবো না। আমার মা এদিকে সিন্ধুকে থাকতে থাকতে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছে। আর গুরুদেব আপনি নিজেকেই দেখুন না, একবার দেখুন না আমাকে। মা, আমি তো কিছু বুঝতে পারছি না। টাওরের মুখে কোনোভাবে কোনো জল টল কিছু পড়েনি তো? বৌমা, আমি তোমার হিতৈষী, তাই তোমাকে আমি ভালো উপদেশ দিলাম। শোনা না শোনা তোমার উপর। গুরুদেব, গুরুদেব। মা, যা করার একটু ভেবে চিন্তে করো। আবারও যদি মন্দির প্রতিষ্ঠায় বাধা পড়ে তা কিন্তু বড় অমঙ্গলের হবে। আর তাছাড়া স্নানযাত্রা তো মূলত জগন্নাথ দেবের উৎসব, সেই তিথিতে কি মায়ের মন্দির আদৌ প্রতিষ্ঠা করা যাবে? মা, তাহলে কি করব? যাবো কি ভট্টাচার্য মশাইয়ের কাছে? দাঁড়াও, তুমি যেতে হবে না, আমি যাচ্ছি। দেখো জগদম্বা, আমি তিথি নক্ষত্র আচার বিচার ভগবান টগবান বুঝি না, তবে মা যখন স্নান যাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছেন তখন সেই দিনই মন্দির প্রতিষ্ঠা হবে। আমি যে আদেশ পেয়েছি তারপর যে আমি আর অপেক্ষা করতে পারবো না, এই কথাখানে কেউ বুঝছে না ভুতুর, কেউ বুঝছে না। তবে তুমি যাও বাবা, তুমি বাউনদেরকে গিয়ে বলো আগামী সানযাত্রার দিনে আমি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবো। এবার দেখি এবার কে কে আমাকে বাধা দিতে আসে।
চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি নামে জগৎ চিন্তা হারা তুমি নামে জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি চিন্তাময়ী তারা তুমি মা প্রণাম গুরুদেব। এসো তারানাথ। জয় মা। কি সংবাদ তারানাথ? তোমায় এত বিচলিত দেখাচ্ছে, কোথা থেকে আসছো তুমি? আগে গুরুদেব, আপনাকে কিছু সংবাদ দেওয়ার আছে, আর সেই সংবাদ জানানোর জন্যই আমি সেই কলকাতা থেকে কালীঘর ছুটে এসেছি। কি হয়েছে? আগে গুরুদেব, ব্রাহ্মণ শ্রেষ্ঠ রামানন্দ শাস্ত্রী দেহত্যাগ করার জন্য চিতায় বসেছিলেন, কিন্তু কোনো কারণে তিনি তার সংকল্প ত্যাগ করেন। কি কারণ? আজ্ঞে গুরুদেব, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা। কৈবর্ত কন্যা, সেই কৈবর্ত কন্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে চায়। রামানন্দ শাস্ত্রী তো এর বিরোধিতা করেছিল। বিরোধিতায় জোর ছিল না। তিনি তো মায়ের ভক্ত নন, পূজারী নন। গুরুদেব, অনেক ঘটনা ঘটে গিয়েছে, আপনি দয়া করে কলকাতা চলুন। এমনিতেই মায়ের প্রতিষ্ঠার বিষয় যা বিধান দেওয়া সব তো শাস্ত্রীমশাই দিচ্ছেন। শাস্ত্রীমশাই মূলত বৈষ্ণব ধারায় পুজো করেন, আপনি হলেন গিয়ে শ্রেষ্ঠ তন্ত্র সাধক, শাক্ত পণ্ডিত শ্রেষ্ঠ। আপনি যদি এ সময় কলকাতায় না থাকেন তাহলে কি চলে গুরুদেব? কাকে দিয়ে মায়ের প্রতিষ্ঠা করাচ্ছে ওই কৈবর্তর মেয়ে? কি মতে পুজো হচ্ছে? এসব সংবাদ কি তুমি কিছু জানো তারানাথ? আগে শুনেছিলাম নাকি স্নান যাত্রার দিন মূর্তি প্রতিষ্ঠা করবেন বলে স্থির করেছেন জানবাজারের রানীমা। স্নান যাত্রা? জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে মায়ের প্রতিষ্ঠা? মা, মাগো, মা, জয় করাল বদলি মা, জয় মনিন্দ বদলি মা, মাগো। শাক্ত আচার অনুষ্ঠানের উপযুক্ত কোনো দিন শীঘ্রই নেই। শ্যামা পুজোর দিনই বরং প্রতিষ্ঠার কথা ভাবা যাবে। ততদিন এই সব কিছুই স্থগিত থাক। আপনি যদি এখন এখানে থাকতেন
মন্দির নিয়ে আমাকে এত চিন্তা করতে হতো কখনো? মন্দিরে মা আমাকে নিজে কইলেন জানেন, মায়ের দম বন্ধ হয়ে আসছে, পা ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছে না ওই সিন্ধুকে থেকে। তারপরেও দিন ক্ষণ এসবের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না। কি উপায় আপনি বলুন না, কি উপায় এখন?